পুঁই শাকের চচ্চড়ি কে না ভালোবাসে। আর যদি পুঁই শাকের মধ্যে থাকে ছোট ছোট চিংড়ি মাছ, তেল পটকা আর মাছের মাথা, তাহলে তো এই পুঁই শাকের স্বাদ হয়ে যাবে একদমই অন্যরকম। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ, তেল পটকা ও মাছের মাথা দিয়ে দারুণ স্বাদে খুব কম সময়ে রান্না করব। তার জন্য পুঁই শাক কেটে নিয়েছি, তার সঙ্গে কুমড়ো, পটল, আলু, সবজিও কেটে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কিছুটা চিংড়ি মাছও ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। আর মাছের দেখো দুটো বড় বড় মাথা ছিল। আর এখানে তার সঙ্গে রয়েছে কিছুটা তেল পটকা। এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছের মাথা, চিংড়ি মাছে আর তেল পটকাতে। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই তেল গরম করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একই রকমভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। জানো তো বন্ধুরা, পুঁই শাক খেতে ভালো লাগে। আর পুঁই শাকে এমনি মাছের মাথা দিয়েও খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তার সঙ্গে চিংড়ি মাছের তেল পটকা থাকলে কিন্তু স্বাদই অন্যরকম হয়ে যায়। আজকে এরকমই আমি কিভাবে পুঁই শাকের রেসিপি এরকমভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার মাছের মাথা, চিংড়ি মাছ তুলে নিয়ে তেল পটকা দেখো ঢেকে ঢেকে ভাজছিলাম, যেহেতু তেল পটকা ভাজতে গেলে তেলটা ছিটকে ছিটকে চারিদিকে চলে যায়। এবার ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়েছি। এবার ফোড়নটাকে ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আদা বাটা করে দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়েই দিয়েছি। তারপরে পুঁই শাকগুলো ধুয়ে রেখেছিলাম, সেই পুঁই শাকগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার পুঁই শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই দেখো এখানে মাছের মাথা, তেল পটকা, চিংড়ি মাছ সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। আর পুঁই শাকগুলো যখন দিলাম তখন তো কড়াইয়ের সাইড দিয়ে পড়ে যাচ্ছিলো সবজিগুলো। তারপরে ঢেকে ঢেকে সেদ্ধ করে তারপরে দেখো জিরে বাটা দিয়েছি, হলুদ, লবণ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা একটুখানি ভালো হয়। তারপরে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এবার দিয়ে দেবো, দেখো যে মাছগুলো ভেজে রাখলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কিন্তু পুঁই শাকটা কষিয়ে নেবো। এবার সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে পুঁই শাকটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম। আর দেখো একটুখানি জল দিয়েছিলাম, কতটা পরিমাণে পুঁই শাক থেকে জল উঠেছে। আর কিন্তু আমি এই রেসিপিটি কিন্তু এখন গ্যাসটা সিম করে ঢেকে ঢেকেই কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর কতটা সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে সব সবজি, আর পুঁই শাকটা কিন্তু দারুণভাবে রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা। টাটা, ভালো থেকো সবাই।